কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোর গায়ে, এবার তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে যাচ্ছে, এবারে তুলে নেব। একটু তেল দিয়ে দেব। এঁচোড় আর আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, একটু ভেজে নেব। এঁচোড়টা 1-2 মিনিট ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিতে হবে। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেব টমেটো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা ভাজতে ভাজতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে কষে দিতে হবে, কাঁচা গন্ধ যেন না থাকে। পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু চিনি আর একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো এঁচোড়। এঁচোড়টা মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে, আর খেতে তো দারুণ লাগে, পুরো খাসির মাংসের মতো একদম লাল লাল করে রান্নাটা করব। একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশলার সাথে এঁচোড়টা কত সুন্দর করে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দিতে হবে, আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম জলটা দিতে হবে। আমি একটু গা মাখা মাখা মতন করব, তাই আমার এই জলটাতে হয়ে যাবে, আর দিতে লাগবে না। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দেব, দিয়ে কম আছে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা উঠিয়ে নেব, আর কালারটা কত সুন্দর হয়েছে, যেন পুরো খাসির মাংসের মতো লাগছে। এঁচোড় তো সব আগে থেকে সিদ্ধ, একদম আলুও সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিই। এরপরে দিয়ে দেবো, সবার আগে একটু ঘি দিয়ে দেবো। এঁচোড়ে ঘি দিলে খেতে বেশ ভালো লাগে। আর সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। কে কে এইরকম এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।